বিষ্ণুনবী বলেছিলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, এই যে কাফেররা তোমাদের উপরে এত আক্রমণ করে, তোমাদের ঘর বাড়ি ভেঙে দেয়, মক্কাতে তোমরা যে ঘর বাড়ি রেখে এসেছো সব তারা ভেঙে দিয়েছে, এই খবর সাহাবীদের কানে গিয়েছিল যখন তারা মদিনাতে হিজরত করেছিল। তাদের কানে গিয়েছিল, সাহাবীরা শুনেছিল যে মক্কার কাফেররা তাদের যত ঘর বাড়ি রেখে এসেছে, যত অর্থ সম্পদ রেখে এসেছে সব তারা লুট করে নিয়েছে। এই খবর সাহাবীদের কানে যাওয়ার পরে সাহাবীরা খুব মর্মাহত হয়েছিলেন। অনেক সাহাবীরা বলেছিলেন, নবী, আমরা এটার একটা রিভেঞ্জ নেই, আমরা এটার একটা প্রতিশোধ নেই। তখনও জিহাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়নি। এজন্য বিশ্বনবী বলেছিলেন, আমি নবী ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা না আসে। বিশ্বনবী কাফেরদেরকে, বিশ্বনবী সাহাবীদেরকে উনি সান্ত্বনা দিলেন, বললেন, ও সাহাবীরা, তোমাদের আল্লাহ বলেছে যে এই দুনিয়া এবং আখিরাত মিলিয়ে তোমাদের জন্য একটা চূড়ান্ত পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যদি তোমরা এই দুনিয়ার পিছনে যদি ছুটতে চাও, কাফেররা যেভাবে তোমাদের ঘরবাড়ি লুট করেছে, তারা যেভাবে ছুটছে, তাদের আদর্শ আর তোমাদের আদর্শ কখনো এক হতে পারে না। যদি এই আদর্শ এক হয়ে যায় তাহলে এই দুনিয়াতেই যা আছে সবকিছু এখানে শেষ হয়ে যাবে, এরপরে আর তোমরা কিছুই পাবে না। এমনকি বিশ্বনবীকে সব থেকে বেশি ভালোবেসেছিল বিশ্বনবীর চাচা আবু তালিব। এটা আপনারা তো জানেন না? সব থেকে বেশি ভালোবেসেছিল বিশ্বনবীর চাচা আবু তালিব। এখন এত ভালোবাসলো বিশ্বনবীর, যখন সবাই মারা গেল তখন আবু তালিব ছিল একমাত্র চাচা হিসাবে তাকে দেখাশোনা করার জন্য, আর কেউ ছিল না। এত কিছু করার পরেও আবু তালিব কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না, এবং জাহান্নামের সব থেকে নিম্নমানের শাস্তি আবু তালিবের জন্য রাখা হবে। কি সেই শাস্তি? শাস্তি হলো 2খানা জাহান্নামের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, 2খানা জাহান্নামের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। বিশ্বনবী নিজে বর্ণনা করেছেন, বলেছেন, আগলি বিহি দিমাগো, যখন এই জাহান্নামের 2টা জুতা তার পায়ে পরানো হবে তখন এই জুতার উত্তাপে মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে জমিনে পড়বে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যদি সর্বনিম্ন শাস্তি এটা হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি, দ্য হায়ার ক্লাস পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তিটা কি হবে একটু চিন্তা করতে পারে? সেটার কোনো তুলনা করা, সেটার কোনো চিন্তা ভাবনা করে শেষ করা যাবে না, এত ভয়াবহ শাস্তির ব্যবস্থা সেখানে রয়েছে। তো বিশ্বনবী সাহাবীদেরকে বলছিলেন, ও সাহাবীরা, তোমাদের আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শোনো, তোমাদের দুনিয়াতে জান মাল বলতে, তোমাদের জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায়, এই সব কিছুর বিনিময়ে তোমাদের রব তোমাদের জন্য এক জান্নাতের ব্যবস্থা করেছেন, এবং অবশ্যই তোমাদের জান আর মালের বিনিময়ে তোমাদের আল্লাহর কাছ থেকে ওই জান্নাত তোমাদেরকে কিনে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে জান্নাত আমাদেরকে কিনে নিতে হবে। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, এই ফ্যানটা একটু বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মালের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর সাথে কি আমরা কি ক্রয় বিক্রয় করতে পারবো? সম্ভব? এটা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়ের কথা বললেন কেন? আমরা যখন বাজারে যাই, টাকা দেই, তরকারি কিনে নিয়ে আসি, বিভিন্ন ধরনের মাল সামানা কিনে নিয়ে আসি, কিন্তু আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়ের কথা বললেন কেন? জান্নাত আবার কিভাবে ক্রয় করব? এটার এখানে আসলে কোরআনের যে ভাষা, এটা হচ্ছে খুব উচ্চমানের সাহিত্য, এবং এখানে যদি ব্যাখ্যা করে না বোঝানো হয় তাহলে বোঝাটা খুব কঠিন। আসলে ব্যাপার হয়েছে, আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন যে মানুষ যদি পৃথিবীতে তাদের জান আর মাল দিয়ে যদি তারা আল্লাহর পথে যদি থাকে, তারা যদি আল্লাহর পথে চলে, আল্লাহর পথে তারা যদি জিহাদ করে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য যদি তারা জান আর মাল দিয়ে যদি কাজ করে, এরকম আছে না? যখন তাবুকের যুদ্ধের ঘোষণা হলো, তখন বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, কার কাছে কি আছে সব তোমরা দান করো, কারণ জিহাদের ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং জিহাদ করার জন্য যে ধরনের সরঞ্জাম প্রয়োজন এগুলো কিছুই নেই, সব কিনতে হবে, দান করো। সব সাহাবীরা দান করলেন। সব সাহাবীরা দান করার পরে
বিশ্বনবী বললেন, আজকের এই দিনে তোমরা সবাই যেটা দান করেছো তোমাদের সকলের দানের তুলনায় সাইয়েদনা আবু বকরের দানটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে। হজরতে ওমর, হজরতে উসমান, হজরতে আলী কেউ খুশি হতে পারলো না। সকল বিখ্যাত সাহাবিগুলো অবাক হয়ে গেল। সবাই জানতে চাইলো, নবী আমরা এত এত দান করলাম, এত এত জিনিস দিলাম, এত কিছু দিলাম, তারপরও আবু বকরের দানটা কেন এত বেশি হলো? আবু বকর কি এমন দান করলো যার জন্য আল্লাহর কাছে বেশি পছন্দ হলো? সব থেকে বেশি সম্পদ তো আমি দিয়েছি। সাইয়েদনা উসমান বললেন, নবী এত কিছু আমি দিয়েছি, তারপরও এটা কেমনে হয়? বিশ্বনবী তখন সবার কাছে জিজ্ঞাসা করলেন, ও উসমান কত দিয়েছো আর কত রেখে এসেছো বলো? সাইয়েদনা উসমান বললেন, এত দিয়েছি এত রেখে এসেছি। হযরত ওমর বললেন, এত দিয়েছি এত রেখে এসেছি। হযরত আলীও এমনই বললেন। অনেক ধনী সাহাবীরা এমন কথা বললেন। ফাইনালি যখন হযরত আবু বকরের কাছে বিশ্বনবী জানতে চাইলেন, ও আবু বকর কি দিয়েছো আর কি রেখে এসেছো বলো? যখন হযরত আবু বকরের কাছে বিশ্বনবী জানতে চাইলেন, তখন সাইয়েদনা আবু বকর বললেন, নবী আমার এই দুনিয়াতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব এনে আমি বিশ্বনবীর দরবারে জমা দিয়েছি। আমার ঘরে এখন আল্লাহর রাসূল ছাড়া আর কোনো কিছু নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।